উৎসব পার্বণ মাত্রই আমাদের একেবারে জুড়ি মেলা ভার। আর সেই উৎসব যদি আবার রথযাত্রা হয় তাহলে তো কোনো কথাই নেই। কেন জানি না, ওই ছোটোবেলা থেকেই না রথযাত্রা উৎসবটা কেমন মনে গেঁথে গেছে। তাই আর কি, এবার এমন এক জায়গায় চলে গেলাম যেটাকে বাঙালিদের মামাবাড়ি বললেই চলে, যেখানে হতে চলেছে এখানকার প্রথম রথযাত্রা, যেখানে ভাষা বর্ণ নির্বিশেষে প্রচুর মানুষ সমুদ্রের ঢেউয়ে নয়, উৎসবের বাজনায় মাতবে। আসুন শুরু করি এক নতুন গল্প। Good morning. Good morning from Kolkata Airport, 3 নম্বর গেট বাস স্ট্যান্ড। অ্যাকচুয়ালি আজকে রথযাত্রা, অ্যান্ড রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা সকলকে। তো প্ল্যানটা হলো, পুরী তো সকলেই যায় আশা করছি রথের টাইমে, আমিও গেছি। এবার জানি না কেন হিড়িক উঠলো, যাই একবার দীঘায় কীরকম প্রস্তুতি চলছে রথযাত্রা সেটা দেখে আসি, যেহেতু এটা প্রথম বছর। তো কাল একটা সাডেন প্ল্যানই বলতে পারো, ঠিক 1:30টার সময় প্ল্যানটা হলো, আর তখনই রেড বাসে বাস বুক করে এখন বাজে ঘড়িতে ঠিক 5:18, আর 12 মিনিট বাদেই আমার বাস আমাকে পিক করে নেবে এয়ারপোর্ট 3 নম্বর থেকে। আশা করি জার্নিটা ভালোই হবে, দেখতে থাকো। অ্যাডভেঞ্চার শব্দটা খুব ফ্যাসিনেটিং হলেও এর আবার আলাদাই জ্বালা। তাও আবার এই অ্যাডভেঞ্চারটা যদি আমাদের মতো সাডেন প্ল্যানারদের উইশ লিস্টে থাকে না, তাহলে তো বড়ই সমস্যা। এই সাডেন প্ল্যানার হওয়ার যেমন কিছু সুবিধে রয়েছে, তেমন অসুবিধাটাই কিন্তু বেশি। তাই এবারও তার ব্যতিক্রম হলো না, নিজের প্যাঁচে নিজেকেই পড়তে হলো। অ্যাকচুয়ালি আমাদের আর্য ট্রাভেলসের বাসটা কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য সেটা আজকে যাচ্ছে না। তো ওনারাই তারপরে স্নেমিতা কোম্পানির একটা বাস, সেটাই আমাদের সিট করে দিয়েছে। তো আপাতত সেটা করেই আমাদের জার্নি স্টার্ট হচ্ছে, বাট লেট তো একটু হয়ে গেছে। 5:30 ছাড়ার কথা ছিল, তো এখন বাজে 5:52, অনেকটাই লেট হয়ে গেছে। ঠিক আছে, যাওয়া যাক আস্তে আস্তে, দেখা যাক আর কি অ্যাডভেঞ্চার ওয়েট করছে। ভোর রাতে একেবারে বাস বুক করায় এই বাসটি ছাড়া কিন্তু কোনো বাসই তেমন সিট পায়নি। ডিসিশনটা ঠিক হয়েছিল না ভুল হয়েছিল, এত দেরি করে পৌঁছে কত কি দেখতে পাবো, সেই সব চিন্তা করতে করতেই যাচ্ছিলাম আর কি। তারপর মনে হলো এবার একটা জিনিসই করণীয়। আমরা সাধারণত জানি রথের দিন ঝাঁপিয়ে বৃষ্টি নামে, সেই রেওয়াজ কিন্তু ভোরবেলায় ছিল। আপাতত এখন একটা ব্রেকে দাঁড়িয়েছে বাস, কিন্তু যা রোদ, বলা মুশকিল আবার কখন বৃষ্টি নামবে। দেখা তো সন্ধ্যাবেলায় নামলো বৃষ্টিটা।
এই সবেমাত্র কিন্তু আমাদের বাস থেকে নামিয়ে দিল। আর আপাতত চারিপাশে ব্যারিকেডিং করা রয়েছে, আর বাস ভেতরে ঢুকতে দিচ্ছে না, কোনো গাড়ি যাতায়াত করতে দিচ্ছে না। তাই জন্য আমরা বাইপাসেই নামালো, এবং এখান থেকে আমার হোটেলটা ওল্ড দীঘাতে, তো হেঁটেই যেতে হবে। দেখা যাক টোটো করি না হেঁটে যাই। হেঁটে 20 মিনিট দেখাচ্ছে, আরামসে হেঁটে চলে যাওয়া যাবে। যেটা আমি বলছিলাম আর কি, আশপাশটা কিন্তু পুরো ব্যারিকেডিং করা রয়েছে, ওই সাইড এই সাইড চারিদিক ব্যারিকেড করা রয়েছে। আর সব গাড়ি সাধারণত ঢুকতে দিচ্ছে না, তাই জন্য আর কি এই বাইপাসে নামানোর ব্যাপারটা করেছে এরা। হ্যাঁ, আপাতত এখন ফার্স্টে ভাবছিলাম মন্দিরে ডিরেক্ট চলে যাব। এখন ভাবছি যেহেতু সকাল থেকে পেটে কিছু পড়েনি সেই ভোর থেকে, একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে খেয়ে দেন একেবারে মন্দির দর্শন করতে যাব। আমি দীঘায় শেষ এসেছিলাম প্রায় 2 বছর আগে, তো এখন এসে খুব ভালো লাগছে, তার কারণ এত লোকের সমাগম, আর চারপাশে এত মানে একটা তিথি পার্বণের গন্ধ, একটা পরিবেশটাই আলাদা হয়ে গেছে, মানে আরো এক্সাইটেড লাগছে। তাছাড়া আমি তো এখন মন্দিরের আশেপাশেও যাইনি। আর আমি তার চেয়ে বড় কথা, জগন্নাথ ধামটা আমার ভিজিটও করা হয়নি আগে, মজা হচ্ছে। একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো যে এই ব্যারিকেডিং সিস্টেম, এটা কিন্তু অনেকটা আমাদের এই দুর্গাপুজো যেরকম ব্যারিকেডিং হয় অনেকটা সেরকমই। আর আরেকটা জিনিস বেশ ভালো, সেটা হলো রাস্তার ধারে ধারে জল রাখা হয়েছে, মানে জল পুরো স্টক করে রাখা হয়েছে, যাতে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে এই খাওয়ার জল পায়। আর আমি আপাতত মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে আছি, এত দূর থেকে এই সিস্টেমটা পাওয়া যাচ্ছে। দীঘার এই রূপ বদল দেখে মনটা একটু উড়ু উড়ু তো করছিল, আর তার একটু পরেই দর্শন মিলল তার। আলাদাই ক্রেজ এখানে, মানুষ পাগল হয়ে যাচ্ছে। ধর্মের প্রতি এত মানুষের পাগলামো দেখে মন্ত্রমুগ্ধ হয়েছিলাম সেদিন। বুঝতে দেরি লাগেনি এই মানুষ বিশ্বাসের ভরসায় কোন সীমা ছাড়াতে পারে। সেই দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম রথ দর্শন করতে, এটা দেখিয়েছি তোমাদের। এখনো সেই জামা কাপড় পরেই, আমি জানি আমাকে দেখতে খুব বিধ্বস্ত লাগবে, বাট সেই জামা কাপড় পরে এখনো ঘুরে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় মন্দিরটার রূপটা ঠিক কিরকম সেটা দেখাতেই এসেছি, কারণ সকালবেলায় মন্দিরটা দেখতে পারিনি, কারণ জীবনে আমার অ্যাডভেঞ্চারটা তো অনেকটা বেশি, তাই জন্য আর কি। আচ্ছা, এইটা কিন্তু হচ্ছে জুতো রাখার জায়গা, এইখানে জুতো রেখেই দেন এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে। চারিদিকে এখনো লোকারণ্য, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে কিন্তু লোকের ভিড় কিন্তু কমেনি। আর আমরা এখন মন্দিরের এন্ট্রান্সের লাইন দিয়ে যাচ্ছি, পাশে এন্ট্রান্সের গেট, চারিদিকটা দারুণ সুন্দর লাগছে দেখতে। রাম নাম ভজলে রাম নাম সুখধাম
আমি বাকরুদ্ধ। এত মিষ্টি লাগছে দেখতে রাত্রেবেলা, পুরো একটা ওয়ার্ম একটা টোন রয়েছে আলোর মধ্যে, দারুণ সুন্দর লাগছে দেখতে। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले দীঘার এই জগন্নাথ ধামের প্রথম দর্শন পেয়ে মনটা একেবারে জুড়িয়ে গেছিল। ভেবেছিলাম, ইস, এত মিষ্টি জায়গায় আগে কেন আসলাম না। কিন্তু সবই হয়তো তার লীলা, তিনি চেয়েছেন বলে আজকে আমি এখানে। এই জগন্নাথ ধাম যেমন অনেকের জীবনে নতুন জীবিকা এনে দিয়েছে, তেমনই ফুটিয়েছে অনেকের মুখে হাসি। হ্যাঁ, অনেকে এবার পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের তুলনা করলেও এখানে একটা কথাই বলা যায়, আমার আপেলের মধ্যে এমন তুলনা হয় না, এমন এদেরও তুলনা করাটা ঠিক না। দুটিই নিজের জায়গায় সুন্দর। जग से हो জয় জগন্নাথ। ब्रह्मानंद परम पद पावे, ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे, मन हो